পাঙাশ মাছ যদি হয় নদীর, খেতে খুবই সুস্বাদু নদীর পাঙাশটা। কারণ এই পাঙাশ মাছে কাঁটা খুবই কম থাকে, সেই জন্য বাড়ির সকলেই এই মাছটা খুবই পছন্দ করে। আজকে পাঙাশ মাছটা কিভাবে রান্না করলাম সেটাই আজকে দেখাবো। প্রথমে একটি কড়াই চড়াই দিলাম, কড়াই চড়াই দেওয়ার পরে সরিষার তেল দিলাম। সরিষার তেল দেওয়া হয়ে গেল। এখন পেঁয়াজ কুচি, 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিব। আমার এখানে মাছের পরিমাণ প্রায় 600 গ্রাম মতো মাছ। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজা ভাজা করে নিব। একেবারে ভাজা না, আধা ভাজা করে নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মশলাগুলো দেওয়া শুরু করলাম। আদা রসুন জিরা দেওয়া হয়ে গেল, দিয়ে মশলাটা আবার একটু কষাই নিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, আর এর মধ্যেই দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার কারণে লবণের পানিটা বের হচ্ছে এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যেন মশলার কোনো গন্ধ না থাকে। এখন মাছগুলো একটু বড় বড় টুকরা করে মাছগুলো কড়াইয়ে দিয়ে আস্তে আস্তে করে কষাবো। মাছ কষানো হয়ে গেলে সুন্দরভাবে খুব আস্তে আস্তে করে মাছগুলো নাড়াচাড়া করবো, করে কষাবো। কারণ মাছের গায়ে যে পানিটা থাকে, যে পানি যেন শুকায় যায়, তাহলে মাছটা গন্ধ হবে না, খেতে খুবই সুন্দর হবে। আর মাছটা কষানোর জন্য এটা খুবই টেস্ট হয়। দেখুন আস্তে আস্তে করে মাছগুলো আমি কষাই নিচ্ছি খুবই ধীরে ধীরে। মাছ বলেন আর যে কোনো রান্না বলেন, আন্তরিকতার সাথে করলে তরকারিটা খুব সুন্দর হয় এবং খেতেও খুবই ভালো লাগে। ধরপড় ধরপড় করে রান্না করলে রান্নাটা ভালো হয় না। ধীরে সুস্থে এই ধরনের মাছ রান্না করতে হবে, খুবই ধৈর্য সহকারে। দেখুন খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে মাছটাকে কষাই নিচ্ছি। আর কষানোর পরেই কিছুক্ষণ পরে আমি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন মাছের তেলও বের হবে। আর আমি যে মশলা দিয়েছিলাম ওগুলো দেখুন আস্তে আস্তে বের হয়ে গেল। এখন 2 কাপ মতো পানি দিয়ে দিব। 2 কাপ পানি দেওয়ার পরে মাছটাকে একটু অল্প আঁচে কিছুক্ষণ জাল করে নিব। 2 কাপ মতো পানি দিলাম, দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি তেল আলা মাছ, সেই জন্য মটরশুঁটিটা দিলে মটরশুঁটিও খেতে ভালো লাগে আর মাছও খেতে ভালো লাগে। তেলালা মাছে কোনো সবজি দিলে সবজিটার টেস্টটাই অন্যরকম হয়। সাধারণত আমরা এখন শীতের সময় মটরশুঁটি পাওয়া যায়, আর পাঙাশও এই সময় নদীর পাঙাশও পাওয়া যায়। দেখুন সুন্দরভাবে মাছটাকে কষানো হয়ে গেছে। এখন মাছের তেল ছাড়ছি। তেল ছাড়ার সময়তেই দিয়ে দেবো কিছু মটরশুঁটি। মটরশুঁটি দেওয়া হয়ে গেলে আরো অল্প আছে কিছুক্ষণ জাল করব। জাল করা হয়ে গেলে এই যে মটরশুঁটি দিয়ে দিলাম। এখন জালের পরিমাণ আরো কমাই দিব, দিয়ে আস্তে আস্তে মাছটা রান্না হয়ে যাবে। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা যে যেখানেই থাকো ভালো থাকো। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর আমার পাশে থেকো। দেখো মোটামুটি সবকিছুই দেওয়া হয়ে গেছে আর রান্নাটাও আমার শেষের পথে। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প জালে এই মাছটা রান্না করলে খেতে খুবই ভালো। আমার এই রেসিপিটা একবার ব্যবহার করে দেখো, কত সুন্দর লাগবে এই পাঙাশ মাছ রান্না খেতে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।